নিরীহ ছাত্রদের বুকে বুলেট দিয়ে ঝাঁঝরা করে দিয়ে যারা অসংখ্য মায়ের বুককে খালি করে দিয়েছে, এই প্রত্যেকটা হত্যার বিচার হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনা এবং তার কর্মীদের নজর দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রাষ্ট্র গড়তে হবে, ইনসাফ যদি থাকে ভয় থাকবে না। আজকে যারা জুলুম করেছিল তারা চোরের মতো পালিয়ে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তারা জানেন এগুলো চোরের মতো পালিয়ে আছে, মাজলুম যারা বীর দর্পে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। আমরা কি জালেম হব? না। এক কথাই স্পষ্ট বাণী, নতুন সরকার গঠিত হয়েছে, রাজনীতি তারা করবে না সেটা আমরা জানতে চাই না। আমরা শুধু জানতে চাই সেনা বিদ্রোহে, বিডিআর বিদ্রোহে যত সেনা অফিসার হত্যা করা হয়েছিল সেখানে ওই শহীদদের বিচার আমরা দেখতে চাই। শাপলা চত্বরে অসংখ্য মানুষ যারা শহীদ করেছিল তাদের বিচার আমরা দেখতে চাই। নিরীহ ছাত্রদের বুকে বুলেট দিয়ে ঝাঁঝরা করে দিয়ে যারা অসংখ্য মায়ের বুককে খালি করে দিয়েছে, এই প্রত্যেকটা হত্যার বিচার হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনা এবং তার কর্মীদের নজর দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীলদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। ঈমানের পথে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। কোরআনের জন্য জান বাজি রাখতে রাজি আছেন না? অবশ্যই। কারা কারা পারবেন হাত দেখে তো ইনশাআল্লাহ। দেশের জন্য, সমাজের জন্য, কোরআনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আমিন। জোরে বলেন আমিন। এখন টিআইটি মসজিদে আমার আসার দরকার আছে? আছে। আসলে দরকার আছে? দরকার আছে। কারণ দেশ আমরাই স্বাধীন করেছি। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহময় জীবন করার তৌফিক দান করেন। হক এবং হক্কানিয়াতের উপর আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।